সারা দেশে আমাদের ছাত্র আন্দোলনের শহীদ সকল ভাইদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করতেছি আজকে এখানে আমাদের হবিগঞ্জ সহ বিডি ক্লিন বানিয়াচং এবং বানিয়াচংয়ে আপনারা জানেন যে আমাদের বিডি ক্লিন বানিয়াচংয়ের একজন সদস্য আনাস ভাই, উনিও শহীদ হয়েছেন গত 5 তারিখের আন্দোলনে। তো সারা দেশে সবার শহীদদের স্মরণে আমাদের আজকের এই কর্মসূচি। আজকে আমরা হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক হয়েছি আমাদের বীর শহীদদের স্মরণ করতে, যারা কিনা অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, আর যার কারণে আমরা অর্জন করেছি এই বিজয়। তো আমরা সবাই এদের স্মরণ করতে এখানে এসেছি আর কি। আমরা রাস্তাতে পুলিশের গুলি এবং ছাত্রলীগের মায়ের খেয়ে আজকে আমরা এই অর্জিত বিজয়, আজকে যারা মারা গেছে তাদেরকে বলে গেলে হবে না, তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে বিজয় অর্জন করেছি। তাই তাদের এই শহীদের স্মরণে আজকে আমরা হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিডি ক্লিনের সবাই জড়িত হয়ে আমরা তাদের সুখ পালন করতেছি এবং তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করতেছি। আজকে আমাদের এই সন্ধ্যায় আয়োজনটা মূলত করা হচ্ছে যে আমাদের শহীদ ভাইদের স্মরণে আমরা দীর্ঘ আন্দোলনের পর আমাদের যে ভাইরা বিজয় আনছি, যারা আমাদের ভাইরা আমাদের প্রাণ দিয়ে এই দেশের স্বাধীনতা আবার রক্ষা করছে, তাদের শহীদদের স্মরণে আমরা আজকে এই সন্ধ্যায় তাদের জন্য সুখ পালন করতেছি। আমরা তাদেরকে আমরা তাদের সারা জীবন মনে রাখবো, তাদের যে আত্মত্যাগ আমাদের বাংলায় এটা সারা জীবন রয়ে যাবে। আমরা তাদের কখনো বলবো না। তার সময় বিডি ক্লিন হবিগঞ্জ থেকে আয়োজন করছি যে হবিগঞ্জ জেলার যত শহীদ হয়েছে কোটা বিরোধী আন্দোলনে, তাদেরকে স্মরণে শ্রদ্ধায় আমরা আজকে মোমবাতি জ্বালাবো। আর এর সাথে সব শহীদদের শ্রদ্ধা জানাবে এবং আমরা ছাত্ররা যেন এখন দেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর যেন দেশটাকে আমরা একটা সুন্দর একটা রূপ দিতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা ছাত্ররা অনেক কষ্টের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, তবে রক্ষা করতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তবে এর মধ্যে অনেকগুলো দল হয়ে গেছে, এই দলকে কোনো আকাঙ্ক্ষা দেওয়া হবে না। আমরা ছাত্ররা আমাদের মতো করে রাষ্ট্র চালিয়ে যাব বা আমাদের দেশকে স্বাধীনভাবে কীভাবে ঘোরাতে যায় সেদিকে এগিয়ে যাব। স্বাধীনতা অর্জনে এই দেশ ছাত্র জনতা এই দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, কিন্তু এর মধ্যে অনেক দল ঢুকে পড়েছে। কিন্তু আমরা চাই এই দেশটা আবার ছাত্ররাই সুন্দর করে গুছিয়ে ছাত্ররাই এই দেশের দায়িত্ব পালন করা। আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশের জন্য কাজ করছি, দেশেরকে স্বৈরাচার মুক্ত করছি। তো আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই হবিগঞ্জ বিডি ক্লিনকে, তাদের এই আয়োজন আমাদেরকে মুগ্ধ করছে। আর আমরা ব্যতীত এই কারণে আমার হবিগঞ্জে 2 জন ভাই আত্মত্যাগ করছেন, আমার বানিয়াচংয়ে 9 জন শাহাদাত বরণ করছেন। তাদের এই আত্মত্যাগের স্মরণে আজকে বিডি ক্লিন যে আয়োজন করছে সেটা স্মরণীয়, তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে আমরা হবিগঞ্জে সহ সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন আমাদের এই আন্দোলনে, এই স্বৈরাচারী সরকার পতনের যে আন্দোলন আমরা করেছি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বিডি ক্লিন হবিগঞ্জের পক্ষ থেকে এই শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্বলন এবং তাদের স্মরণে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের স্মরণ করি এবং তাদের এই ত্যাগের যে মূল্য আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, এই স্বাধীন দেশ রক্ষার্থে যা যা করার আমরা করব ইনশাল্লাহ। আর অনেক জায়গায় অনেক গুজব ছড়াচ্ছে যে আমাদের দেশে অনেক জায়গায় লুটপাট হচ্ছে, আমরা এর প্রতিহত এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তাহলে দেখেছি যে আমাদের শহরে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বিশৃঙ্খলা চলছিল। তো বিশৃঙ্খলার ফলে দেখা যাচ্ছে যে আমাদের শহরের আশপাশ কিন্তু অনেক নোংরা হয়ে গেছিলো। তো আমরা বিডি ক্লিনের উদ্যোগে আমরা সকালে আমাদের সদর মডেল থানার আশপাশ আমরা পরিচ্ছন্ন করেছি এবং আগামীকালকেও আমরা একটা পরিচ্ছন্ন অভিযানে নামবো। তো সকল হবিগঞ্জের ছাত্রছাত্রীদের আমাদের সঙ্গে যোগদান করার জন্য আমার অনুরোধ থাকলো।